হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানানোর জন্য চলে আসলাম। এর আগেই বলে রাখি, আমার যদি ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কথায় চলে যাই। কথাটা হচ্ছে, আমরা প্রত্যেকবারই কিন্তু যারা পেঁপে চাষ করতে ভালো লাগে তারা প্রত্যেকবারই একই ক্ষেতে পেঁপে চাষ করে। পেঁপে চাষ করার কারণে আমরা দেখা যাচ্ছে প্রথম ধাপে আমরা যতটুকু লাভবান হই বা যতটুকু ফলন ভালো পাই, পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে এরকম ফলন আর আমাদের হচ্ছে না। তাহলে আমরা এটা যে প্রথম ধাপে দেখতে পাচ্ছেন কিছুটা ফলন ভালো, পরের দিকে কিছুটা আরো খারাপ, পরের দিকে একদমই আমাদের গাছ মারা যাচ্ছে, পেঁপে গাছে ভাইরাসে ধরছে, পেঁপের ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর সাজেশনে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। তাহলে সকলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি মার্ট চ্যানেল থেকে মেহেদি হাসান শাওন। আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার এই ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আপনারাদেরকে যে এই ধান ক্ষেতের একটি ভিডিও নিয়ে আসলাম, ধান ক্ষেতের ভিডিওটা নিয়ে আসার কারণ হলো, আমরা যারা পেঁপের চাষ করি বা পেঁপের চাষ করতে আমরা ভালোবাসি তাদেরই জন্য আজকের এই ভিডিওটা। আমরা দেখা যাচ্ছে প্রথম ফলনে আমরা যতটুকু লাভবান হই বা ফলনটা ভালো হয়, পরবর্তীতে আমাদের ফলনটা এত বেশি ভালো হয় না। তাহলে আমরা এই ফলনটা কিভাবে বাড়াবো এবং কি সমস্যা আমাদের ক্ষেত্রে, সেই সমস্যাগুলি যারা জানেন না তাদেরকে জানানোর জন্য আমি চলে আসলাম। সকলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রয়োজনীয় কথাগুলি মনোযোগ সহকারে শুনে রাখবেন। তাহলে আমাদের প্রথম ধাপে আমাদের কাজ হচ্ছে যে আমরা যে পেঁপে ক্ষেতটা করি সেই পেঁপে ক্ষেতটা মধ্যে আমরা দুইবার পেঁপের চাষ করব। এরপর আমরা দ্বিতীয়বার আমরা ধানের চাষ করব। প্রথম ধাপে দুইবার আমরা পেঁপের চাষ করতে পারি এবং দুইবার পেঁপে চাষ করার পর আমরা ধান ক্ষেতটা করব। ধান ক্ষেতটা করার ফলে আমাদের যে পেঁপে গাছগুলো দুইবার চাষ করার পর যে আমাদের ফলনগুলো আস্তে আস্তে কমতে থাকে, সেটারই সমাধান এটা। তাহলে এটা সমস্যার সমাধানটা কিভাবে এরকম, সেই তথ্যটাই আপনাদেরকে আমি এখনই দিব। তাহলে সকলেই শোনেন যে আমরা ধান ক্ষেতটা করব। ধান ক্ষেতটা করার ফলে আমাদের ক্ষেতটা কিন্তু যে কদমাক্ত হতে হবে, একদম প্যাক জাতীয় করতে হবে। ধান ক্ষেতটা করলে কিন্তু ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে প্যাক হয়, মানে কাদা। সেই কাদা হওয়ার ফলে আমাদের মাটির মধ্যে যেই ছত্রাকগুলো থাকে সেই ছত্রাকগুলি চলে যায়। ছত্রাক চলে যাওয়ার ফলে আমরা প্রথম এক ধাপে ধান করব, দ্বিতীয়বার আমরা এর মধ্যে পেঁপের চাষ করব। এইভাবে আমাদের ফলনটা বাড়াতে পারবো, যে এর ফলে আপনি ধানও পাচ্ছেন এবং পেঁপেও পাচ্ছেন, যে আপনার ফলনটা সবসময় বৃদ্ধি পেতে থাকবে, যে আপনার ক্ষেতে ভাইরাস আক্রমণ কম থাকবে। এই ছিল আজকে আমার এই ভিডিওটা। সকলে সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।